وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, সন্তান হে, তুমি তোমার জীবদ্দশায় মৃত্যু পর্যন্ত তুমি মার জন্যে বাবার জন্যে দোয়া করতে থাকো, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান হিসাবে সবসময় মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। আল্লাহ, আমার মা যেভাবে আমাকে ছোট থেকে লালন পালন করেছে, মা আমাকে কোনো সময় কষ্ট দেয় নাই, এই পরিমাণ কষ্ট আর মুজাহাদা মা আমার জন্য করেছেন, বাবা আমার জন্য করেছেন। এমন কোনো সন্তান নাই যেই সন্তান মার বুকের উপর প্রস্রাব করে নাই, মার বিছানায় প্রস্রাব করে নাই। এমন কোনো সন্তান নাই যে সন্তান মা খাইতেছে, খাওয়ার মধ্যে মা নামাজ পড়তেছে, মার কাপড়ের মধ্যে প্রস্রাব করে দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন, মা বাবার হক তুমি আদায় করতে পারবে না, তুমি হক কিভাবে আদায় করবে? আল্লাহ বলেন, তুমি তোমার জীবদ্দশায় মার জন্যে বাবার জন্য দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা যেভাবে আমাকে ছোট সময় লালন পালন করেছে, এখন তো আমার মা আমার বাবা আমার কাছে নাই, আমার অধীনে নাই, অন্ধকার কবরে শায়িত। আয় আল্লাহ, ছোট সময় যেভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার মাকেও আমার বাবাকেও আল্লাহ তোমার জিম্মাই তুমি লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যখন মার মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে সন্তান যখন এই কথা বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তান তোমার এই দোয়ার কারণে যাও, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে তোমার মা তোমার বাবার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা জান্নাতে ছিলে, জান্নাতে আবার আসবে ঠিক। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى। আল্লাহ বলেন যে তোমরা জান্নাতের মধ্যে ছিলে, তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎ হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আদম জান্নাতে ছিলে, জান্নাত থেকে দুনিয়াতে যাও, তবে আমার সাথে আবার সাক্ষাৎ হবে। কিন্তু সাক্ষাতের একটা নীতিমালা আছে, একটা পথ আছে। যদি ওই নীতিমালাকে অবলম্বন করো, ওই পথকে তুমি ধরো আর ওই পথের অনুসরণ করো, তাহলে জেনে রেখো, দুনিয়াতেও তোমার চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই, জান্নাতের মধ্যে আবার আমি আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইহবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলেন, দুনিয়াতে যাওয়ার পরে আমি তোমাদেরকে যেই একটা জিনিস দিলাম, যদি তোমরা ওই পথের অনুসরণ করতে পারো, তাহলে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই। ওই জিনিসটার নাম হলো
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ওই জিনিসের নাম হলো হিদায়াত। যদি তোমরা হিদায়াতের উপর চলতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, দুনিয়াও আমি তোমাদের সাথে আছি, আখিরাতেও থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির পরে দুইটা জিনিসের আদেশ করেছেন। একটু আওয়াজ দিয়ে বলবেন কয়টা জিনিসের? সবাই বলতে হবে কয় জিনিসের? দুইটা জিনিসের। এক নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার হলো আল্লাহ বলেন, তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? আমরা কার ইবাদত করব? বলেন সবাই, কার? আমরা কার ইবাদত করব? কথাগুলি বুঝে থাকলে বলবেন, তাহলে সামনে আলোচনা বোঝা সহজ হবে। আল্লাহ বলেন তোমরা প্রত্যেকেই আমার ইবাদত করো। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা দুই নাম্বার হুকুম করেন, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। তাহলে এক নাম্বার আদেশ করলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, দুই নাম্বার আদেশ করলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্যে। আল্লাহ তাআলা কেন বললেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্যে? আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হয়তোবা তোমরা তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের সামনে তোমাদের বৃদ্ধ মা বাবা অথবা দুজনের একজনকে তোমরা জীবিত পাও, মা বাবা দুজনের একজনকে জীবিত পাওয়া এটা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাদেরকে জীবিত পাওয়া। যে সমস্ত সন্তান মাকে অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, আল্লাহ বলেন ওই সমস্ত সন্তানদের জন্যে আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটা জিনিসের কথা বলেছেন। ওই সন্তানের উপর দায়িত্ব হলো মাকে বাবাকে এই কাজগুলি করা। কি হবে? যদি কেউ মাকে বাবাকে তার জীবদ্দশায় সন্তুষ্ট করতে পারে, আল্লাহ বলেন আমি আরশের মালিক আল্লাহ ওই সন্তানের উপর রাজি আর খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি এই বৃদ্ধ মা এবং বাবা সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন আমিও ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। বলেন নাউযু বিল্লাহ। কেন? যে এটা অনেক বড় একটা নিয়ামত।
যাদের জীবদ্দশায় মাকে অথবা বাবাকে পেয়েছে, আল্লাহ বলেন করণীয়গুলো কি কি শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা তাকুল লাহুমা উফিন। এক নাম্বার করণীয়, খুব খেয়াল করে শুনবেন। এক নাম্বার করণীয় হলো, আল্লাহ বলতেছেন, আচ্ছা বলেন তো দেখি, আমি যে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম এবং আল্লাহ তাআলা বলতেছেন আমাদের জবানে আমাদের কথায় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর এই কালামের মধ্যে কোনো ভুল আছে কি? এত আস্তে বললেন, সবাই বলেন। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন। হে সন্তান শুনো, তোমার সম্মুখে তোমার বৃদ্ধ মা এবং বাবা তোমার আচার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথায় কাজে কোনো বৃদ্ধ মা এবং বাবা যেন এই কথা না বলে। এই কথা বলার কারণে ভিতরে একটা কষ্ট উচ্চারিত হয়, উচ্চারিত হয়ে যদি এই কথা বলে, আহা সন্তান আমার এই কথাটা বলল, উফ এই কথাটা বলল, এই কথা বলার কারণে আল্লাহ তাআলা বলেন হে সন্তান তোমার উপর দুনিয়াও বরবাদ আর জাহান্নাম তোমার উপর অবধারিত। কখনো কাহারও সন্তান উপর যদি মা এবং বাবা কষ্ট পেয়ে উফ শব্দ বলে, ওই সন্তান জিন্দিগিতে জান্নাতে যেতে পারবে না, জিন্দিগিতে জান্নাতে যেতে পারবে না। অথবা এমনও হতে পারে, দেখবেন সন্তান অনেক সময় এই কথা বলে ফেলে, মা বাদ দাও এই কথা আর বলো না, যাও, বাবা তোমার এই কথা এটা হলো না। সন্তান অনেক সময় বাবাকে এই কথা বলে। এই কথা বলার কারণেও তুমি লিখে রাখতে পারো যে তোমার জিন্দিগিতে তোমার দুনিয়াও বরবাদ হবে আর আখিরাতও বরবাদ হবে, জিন্দিগিতে তুমি জান্নাতে যাইতে পারবা না। এক নাম্বার, আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিন। মা বাবা যেন উফ শব্দটা উচ্চারিত না করে এমন ভাবে মার সাথে বাবার সাথে ব্যবহার করতে হবে। এক নাম্বার। ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, মা এবং বাবাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। এই কথা বলা যাবে না, মা বাদ দাও, কি হয়েছে মা? বাবাকে এই কথা বলা যাবে না, তোমার কি হয়েছে বলো। আল্লাহ নিষেধ করতেছেন ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে মা বাবাকে কিছুই বলা যাবে না। যদি কেউ বলে তাহলে তার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতেও বরবাদ হবে। দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তোমার মার সাথে তোমার বাবার সাথে নরম ভাষায়, শাবলীন ভাষায় তুমি তোমার মার সাথে বাবার সাথে কথা বলো। আমরা অনেক সময় আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কুলি নিয়ে যখন বাহিরে যায়, তো যাওয়ার সময় কথা বলি, বাবা তোমার জন্য মজা নিয়ে আসবো, বাবা তুমি কি খাইবা, বাবা বলো তোমার জন্য কি নিয়ে আসবো। এই যে আমি আমার সন্তানের সাথে নরম সুরে কথা বললাম, এই সন্তান দেখবেন বাবার সাথে এমন নরম সুরে কথা বলেন। বাবা কিছু বললে রাগ হয়ে যায়। সমাজের মধ্যে অনেক মা বাবা এমন আছেন যাদের মন চায় ভালো একটা খাবার খাইতে, না আপনার দুধের সন্তান যেমন আপনার কাছে। একটা জিনিস মনে রাখবেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ মা বাবাও সন্তানের মতো
ছোট মানুষের মতো হয়ে যায়। এখন মা আসছে আপনার সাথে কথা বলার জন্য, আপনার চেহারা, আপনার রাগ, আপনার কথা শুনে মা যে একটা জিনিস বলবে ভয়ে আপনার কাছে আর বলে নাই। কি বলেন, এমন সমাজের মধ্যে আছে না? মা মন চাইতেছে একটা আপেল খাবে, কিন্তু ভয়ে সন্তানের কাছে আর বলতে পারে না। আল্লাহ বলেন সাবধান, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর ভাষায়, নরম ভাষায় মার সাথে বাবার সাথে কথা বলতে হবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন সন্তান তোমার সামনে যদি মা এবং বাবা জীবিত থাকে, মার সামনে বাবার সামনে তোমার জানুটাকে নত করে দাও। তাদের সামনে তুমি দুর্বল হও, নরম হও। কারণ তুমি যদি তোমার মার সামনে নরম না হও, এই বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা তোমার সাথে কথা বলার সাহস পাবে না। মা একটা জিনিস তোমার কাছে চাওয়ার জন্য ইচ্ছা করবে, তুমি যদি নরম না হও মা চাইতে পারবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, মা যদি সন্তানকে বলে অমুক একটা জিনিস আমাকে এনে দাও, অথবা সন্তান মার হক বাবার হক কোনো সময় আদায় করতে পারবে না। সন্তান যদি তার শরীরের চামড়া ছিঁড়ে মার জন্য বিলিয়ে দেয়, মার পায়ের নিচের জুতা বানিয়ে দেয়, এরপরেও তো মার হক আদায় হবে না, বাবার হক আদায় হবে না। সেক্ষেত্রে অবশ্যই মার সামনে বাবার সামনে আমাকে নত হতে হবে। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এইভাবে তুমি মা বাবার জীবদ্দশা পর্যন্ত মার সাথে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করতে থাকো। একটা সময় যখন এমন হবে যে এখন আমার মাও নাই, আমার বাবাও নাই, আল্লাহ বলেন হক কিন্তু আদায় হয় নাই। তোমার মা বিদায় নিয়ে চলে গেছে, তোমার বাবা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মার হক তুমি আদায় করতে পারো নাই, বাবার হক তুমি আদায় করতে পারো নাই। তুমি তাহলে কি করবে? যারা পারেন আমার সাথে বলবেন। আল্লাহ বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন সন্তান হে, তুমি তোমার জীবদ্দশায় মৃত্যু পর্যন্ত তুমি মার জন্যে বাবার জন্যে দোয়া করতে থাকো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান হিসাবে সবসময় মার জন্যে দোয়া করো, বাবার জন্যে দোয়া করো। আল্লাহ আমার মা যেভাবে আমাকে ছোট থেকে লালন পালন করেছে, মা আমাকে কোনো সময় কষ্ট দেয় নাই, এই পরিমাণ কষ্ট আর মুজাহাদা মা আমার জন্য করেছেন, বাবা আমার জন্য করেছেন। এমন কোনো সন্তান নাই যে সন্তান মার বুকের উপর প্রস্রাব করে নাই, মার বিছানায় প্রস্রাব করে নাই। এমন কোনো সন্তান নাই যে সন্তান মা খাইতেছে, খাওয়ার মধ্যে মা নামাজ পড়তেছে, মার কাপড়ের মধ্যে প্রস্রাব করে দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন মা বাবার হক তুমি আদায় করতে পারবে না, তুমি হক কিভাবে আদায় করবে? আল্লাহ বলেন তুমি তোমার জীবদ্দশায় মার জন্যে বাবার জন্য দোয়া করতে থাকো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা যেভাবে আমাকে ছোট সময় লালন পালন করেছে,
এখন তো আমার মা আমার বাবা আমার কাছে নাই, আমার অধীনে নাই, অন্ধকার কবরে শায়িত। আয় আল্লাহ, ছোট সময় যেভাবে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার মাকেও আমার বাবাকেও আল্লাহ তোমার জিম্মায় তুমি লালন পালন করো। বলেন না সুবহানাল্লাহ। সন্তান যখন মার মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে সন্তান যখন এই কথা বলবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ডাক দিয়ে বলে, সন্তান তোমার এই দোয়ার কারণে যাও, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে তোমার মা তোমার বাবার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে আল্লাহ তাআলা বললেন মার সাথে বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে, এখন সন্তানকে তো মা এবং বাবা ওই শিক্ষাটা দিতে হবে। কি বলেন, ঠিক না? এখন যদি মা বাবা সন্তানকে এই শিক্ষা না দেয়, তাহলে সন্তান কিভাবে শিখবে? এই জন্যেই প্রথমেই মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, সন্তানকে প্রথমেই মাদ্রাসায় পড়ানো। যদি সন্তানকে মাদ্রাসায় পড়ান, এই সন্তান যখন বড় হবে, সন্তান যখন তার জীবনের প্রথমেই সে আল্লাহ চিনবে, রাসূল চিনবে, দ্বীন সম্পর্কে জানবে, ওই সন্তান কোনো সময় তার মাকে বাবাকে কষ্ট দিবে না, কোন সময় তার মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। এই জন্যেই প্রথমেই আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। প্রথমেই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এরপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে প্রফেসর বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তান যদি পাইলট পর্যন্ত হয়, এরপরেও যদি ওই সন্তানের মধ্যে দ্বীন শিক্ষা থাকে, ওই সন্তান কোনো সময় কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, ওই সন্তান কোনো সময় আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবে না। যখন ওই সন্তানের মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে, ওই সন্তান বড় হওয়ার পরে ওই বৃদ্ধা মাকে বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো সময় দিবে না। কেন? ওই সন্তানের তার দ্বীনের বুঝ আল্লাহ তাআলা তার দিলের মধ্যে দিয়ে দিবেন। আর যদি দ্বীনের বুঝ না থাকে, তাহলে দ্বীন যাবে আর ফিতনা শুরু হবে। বর্তমান সমাজে আমরা কার কি হক এটা আজকে আমরা জানি না। ইবাদতের মূল স্তম্ভ পাঁচটার মধ্যে এই পাঁচটা কি কি এটা আমরা আজকে জানি না। আজকে সমাজের মধ্যে দেখবেন এক বিবাহ শাদীর পরে 1 বছর যেতে না যেতেই আপনার ডিভোর্স হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। কি বলেন, হয় না? অথচ মুরব্বীরা যারা আছে বলতে পারবেন, একটা সময় ছিল, জমানা এমন ছিল, দিন যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ে। কি বলেন, ঠিক না? সমাজের মধ্যে দিন যাইতেছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ে। আর এখন এমন একটা সময় আসছে যে বিবাহের 1 বছর পরে দেখবেন বিচ্ছেদ হয়ে যায়, তালাক দিয়ে দেয়। কি এক সমাজ ব্যবস্থা শুরু হয়েছে! এমন একটা যুগ ছিল, বৃদ্ধা বৃদ্ধ এত সুন্দর করে মোহাব্বতের সংসার, বয়স হইতে হইতে দাঁত পড়ে গেছে, দেখবেন চাচার জন্য পান, ওই যে আপনার শিল ছিল, শিলের মধ্যে বাড়তেছে আর দুইজন একজনকে দিতেছে। এত সুন্দর একটা সংসার ছিল। এর কারণ কি? ছোট সময় আমরা যখন ছোট হেফখানায় পড়তাম, ওই সময় হাবিবুর রহমান যুক্তিবাদী, ওনার বয়ান বেশি শোনা যেত, আর ভৈরবের তাফাজ্জল হুজুরের বয়ান বেশি শোনা যেত। প্রতিটা ক্যাসেটে ক্যাসেটে ওনাদের বয়ান ছিল। ওই বয়ানের মধ্যে হুজুর বলেছিলেন
যে ডিজিটাল যুগের কারণে, এই আধুনিক যুগের কারণে আমাদের মধ্যে বিচ্ছেদ কিভাবে হয়, এটা হুজুর সুন্দর করে, এত সুন্দর করে বলেছিলেন বয়ানে। হুজুর বলেছিলেন যে এক ছেলে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে আসলো। আসার পরে ওই ছেলের নিয়ত হলো সে বিবাহ করবে এমন একটা মেয়েকে, যে মেয়ে সে গান করতে পারে, হ্যাঁ, সে নাচতে পারে, সবার সাথে খোলামেলা চলতে পারে, এমন একটা মেয়েকে সে বিবাহ করবে। বলেন তো দেখি, এই ছেলে যে নিয়ত করছে এমন একটা খোলামেলা, সে গান বলতে পারে, নাচতে পারে, এমন একটা মেয়েকে বিবাহ করবে, আর ওই সন্তানের মা এবং বাবার নিয়ত হলো না, আমি আমার সন্তানকে লেখাপড়া করাইছি গ্রামের পর্দানিসীন দিনদার নামাজি একটা মেয়েকে বিবাহ করা। শেষ পর্যায়ে মা বাবা দেখে গ্রামের পর্দানিসীন নামাজি একটা মেয়েকে বিবাহ করাইল। ছেলের এটা পছন্দ না। বিয়ের প্রথম দিন বাসর রাত্রিতে মেয়ে তো পর্দানিসীন দিনদার, মাথার মধ্যে লম্বা হিজাব দিয়া মাথা নিচের দিকে দিয়ে বসা। ছেলে দেখেই বলতেছে, আরে কি বিয়া করাইলো, মাথার মধ্যে গুমটা দেওয়া, এটা পছন্দ হয়েছে। ছেলে যাওয়ার পরেই দিনদার মেয়ে সুন্দর করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি দিনের বুঝ না থাকে, বলেন তো দেখি, সালাম দেওয়ার পরে সে খুশি হবে না রাগ হবে? আমার কথা বুঝতেছেন না নাকি? তা কথা বলেন, ঘুমাইতেছেন কেন বলেন? যদি দিনের বুঝ না থাকে, সালাম দিলে সে রাগ হবে, এই সর্বনাশে আমাকে সালাম দে। ছেলে তো রাগে ফায়ার হয়ে যেতেছে, কি ব্যাপার, কি করা যায়। এরপরে স্ত্রী ছেলের কাছে আসলো। আসার পরে পায়ের মোজা খুলতেছে, জুতা খুলতেছে, বলে বাতাস করতেছে। ছেলের তো রাগ বাড়তেছে। এক পর্যায়ে ছেলে বলতেছে, শোনো, তুমি যা শুরু করেছ এগুলি কিন্তু চলবে না আমার সংসারে। আমার সংসারে থাকতে হলে আমার বন্ধু বান্ধব যারা আছে সবার সামনে যাইতে হবে, হ্যাঁ, আর তুমি কি শুরু করেছো? তিনবার প্রশ্ন করলে তুমি একটা উত্তর দাও। আর ওই সময়, আগের একটা সময় নিয়ম এমনই ছিল যে কোনো সময় স্বামী, হ্যাঁ, স্ত্রীর নাম নিত না, স্ত্রীও স্বামীর নাম নিত না। কি বলেন, এমন ছিল না? আর এখন ওই আধুনিক যুগের ছেলে বলতেছে, শোনো, তুমি আমার নাম ধরে ডাকবা, আমি তোমার নাম ধরে ডাকবো, তুমি আমাকে তুমি বলবা, আমিও তোমাকে তুমি বলবো। আর ওই সময় মুরব্বীদেরকে আমরা দেখেছি কোনো সময় নাম ধরে ডাকতো না, হ্যাঁ, স্বামী স্ত্রীকে তুমি ডাকতো আর স্ত্রী স্বামীকে আপনি ডাকতেন। কি বলেন, ঠিক না? বলি বাস্তবমুখী শুনবেন ভালো করে, মসজিদে এসে খালি মাথা নিচে দিয়ে ঘুমান, এটা ঠিক না। এরপরে ছেলে বলতেছে, তুমি আমার নাম ধরে ডাকবা, আমি তোমার নাম ধরে ডাকবো। মেয়ের নাম হলো শিল্পী, মনে রাখবেন, মেয়ের নাম কি? শিল্পী। বলতেছে যে আমি তোমার নাম ধরে ডাকবো, শিল্পী করে ডাকবো, আর তুমি আমার নাম ধরে ডাকবা। আর ছেলের নাম হলো বল্টু। ছেলের নাম কি? বল্টু। এখন একজনকে নাম ধরে ডাকতেছে। এখন ছেলে স্ত্রী কয় শিল্পী, আর শিল্পী বল্টু বলে ডাকে। এইভাবে সংসার চলতেছে। খুব বুঝবেন, সংসার চলতেছে, চলার পরে একটা সন্তান হলো। সন্তান হওয়ার পরে ভালো করে বুঝে রাখবেন, মা বাবা যা করে সন্তান ওটাই শিখে। কে বলেন, ঠিক না? সন্তান আস্তে আস্তে 3-4 বছর হয়ে গেছে। এখন এই 3-4 বছর সন্তান, যেহেতু মা তার স্ত্রীকে শিল্পী ডাকে আর শিল্পী ছেলের বাবাকে বল্টু ডাকে, এই জন্য এই সন্তানটাও শিখছে, হে শিল্পী এদিকে আসো, হে বল্টু এদিকে আসো। একদিন বল্টু এসে দেখে তার স্ত্রী কাঁদতেছে। কান্না করো কেন? যে বলতেছে যে এত কষ্ট করে সন্তানকে বড় করলাম, এই সন্তান তো কোনো সময় আমাকে একবারও মা বলে ডাকে না। এখন ছেলেও কাঁদতেছে যে এত শিক্ষায় শিক্ষিত হয়ে
আমাকে তো কোনো সময় বাবা বলে ছেলে ডাক দেয় নাই। এখন বলছে আসো আমরা দুইজনে মিলে এক কাজ করি, তুমি আমাকে বাপ ডাকবা, আমি তোমাকে মা ডাকবাম। যে তুমি আমাকে বাপ ডাকবা, আমি তোমাকে মা ডাকবো, সন্তান যেন শিখতে পারে। আজকে জমানাটা এমন হয়ে গেছে, যদি এই সন্তানকে মা বাবা যদি ইসলামের পথে চলতেন, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতেন, তাহলে কোনো সময় এই সন্তান 4 বছরের সন্তান তার মার নাম ধরে কোনো সময় ডাকতো না, আর এই সন্তান কোনো সময় তার বাবাকে বল্টু বলে ডাকতো না। একমাত্র কারণ হলো তার এই মা বাবা সন্তানকে এই দ্বীনের পরিবেশে বড় করে নাই। আজকে আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, সবাই দেখেছেন সারা বাংলাদেশের সন্তান তাদের দিলের মধ্যে রক্ত জাগরণ হইতেছে। যে মিরপুরে যে একটা ঘটনা ঘটল, নূরজাহান নামের এক মহিলা, প্রায় 75 থেকে 80 বছর বয়সের এক মহিলা, তার 4 জন সন্তান। বলেন কয়জন? এই 4 জনেই শিক্ষিত, প্রতিষ্ঠিত সমাজে। একজন জনমন্ত্রণালয়ের উপসচিব, বাংলাদেশের অনেক বড় একটা দায়িত্বে আছে। আরেকজন বুয়েটের একজন প্রফেসর শিক্ষক, আরেকজন কানাডায় নাগরিক, মেয়েটাও আপনার এক কলেজের শিক্ষিকা। আচ্ছা বলেন, এই 4টা ছেলেই কিন্তু প্রতিষ্ঠিত। কি বলেন, প্রতিষ্ঠিত না? আমার কথা বুঝতেছেন না নাকি? 4টা ছেলেই প্রতিষ্ঠিত। তাদের কি টাকা পয়সার অভাব আছে? বলেন না কেন, তাদের টাকা পয়সার অভাব আছে? আর এই 4 সন্তানকে যে বড় করলেন, মার এই সন্তানের পিছনে মেহনত, তো আওয়াজ দিয়ে বলবেন এই মার মেহনত কম না বেশি? বলেন। ঈদের পরে মেয়েটা মার প্লাডের সাথে প্লাডে থাকতো, মার খোঁজ খবর নেয় নাই। ঈদের 1 সপ্তাহ পরে গেছে, গিয়া দেখে মার দরজায় টোকা দিল, মা দরজা খুলে না। মেয়ের সন্দেহ, কি ব্যাপার, মা দরজা খুলে না কেন? সাথে সাথে হাসপাতাল থেকে 2 জন নার্স খবর দিয়ে নিয়ে আসলো। এসে দেখে যে ওই 2 নার্সের এক নার্স তার মোবাইল দিয়ে একটা ভিডিও করছে। ভিডিও করে ওই নার্স বলতেছে, দেখাইতেছে যে এই মহিলাটা আজকে মরে নাই, আরো অন্তপক্ষে 10 দিন আগে মারা গেছে। কারণ মরার পরে এক সাইড পোকামাকড়ে একবারে পচে গলতেছে, পোকামাকড় বাসতেছে। এর দ্বারা বোঝা যায় অন্তপক্ষে 10 দিন আগে মারা গেছে। আর যেই ঘরের মধ্যে থাকে, এই ঘরটা একটা গরুর ঘর, এত ময়লা থাকে না, আরো সুন্দর থাকে। সাথে সাথে ওই মহিলা পুলিশ খবর দিল, খবর দিয়ে এনে এই সব তদন্ত করতেছে। তাহলে দেখেন, ঈদের পরে যদি 1 সপ্তাহ পরে এই ঘটনা হয়, তাহলে যদি 10 দিন আগে মারা যায়, তাহলে ঈদের সময় আমার মনে হয় এই শিক্ষিত সন্তানগুলি ঈদের সময় মাকে খোঁজখবর নেয় না। ঈদের সময়ও মার খোঁজখবর নেয় নাই। কারণ এত শিক্ষিত হওয়ার পরেও ঘরের যে অবস্থা, অনেকে দেখেছেন এই ময়লা আবর্জনা, পোকা মাকড়, এই ঘরের মধ্যে এই মহিলাটা বিছানায় শোয়া, প্রায় 10 দিন আগে মারা গেছে, কোনো খোঁজ খবর নাই। এই সমস্ত সন্তান যদি শিক্ষিত হয়, একটাও মানুষ না, সব জানোয়ারের বাচ্চা। মানুষের সন্তান হলে মার খোঁজ খবর নিবে না কেন? এই 4 সন্তানকে আইনের অধীনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ছিল।
ঈদের পরের দিন আমাকে একজন হুজুর দেখেন, একটা ভিডিও দেখেন, এক বৃদ্ধা মহিলা দেখলাম বৃদ্ধাশ্রমে। ওই মহিলা দু একটা কথা বলল, এই দু একটা কথা এতই হৃদয় বিদারক ছিল। প্রশ্ন করতেছে, মা আপনি এখানে কেন? যে আমার সন্তানরা, আমার ছেলের বউ আমাকে গ্রহণ করতে পারে না, এজন্য আমাকে এখানে দিয়ে আসছে। যে আজকে যে আপনি ঈদের দিন গেল, আপনি ঈদের দিন কি ঈদ পালন করেন নাই? মহিলা বলতেছে যে ঈদ তো আমি আরো কয়েক বছর আগে, ঈদ কি এটা আমি জানি না, ঈদ কি জিনিস সেটা আমি জানি না। তা আপনার কি চাহিদা? আপনি কি তাদের জন্য বদদোয়া করেন? আপনি কি চান? ওই বৃদ্ধাশ্রমে মহিলাটা বলতেছে, না আমি এখনো দোয়া করি আমার সন্তানরা ভালো থাক, আমার সন্তানরা ভালো থাকুক। আজকে সমাজের হালত এটার একমাত্র কারণ হলো আজকে আমরা দ্বীনি শিক্ষা থেকে আমাদের সন্তানকে বঞ্চিত করার কারণে আজকে এই অবস্থা। যদি ওই সন্তানদের সামান্যতম দ্বীনি শিক্ষা থাকতো, কোরআন এবং হাদিস, তার সামান্যতম আখিরাতের ভয় থাকতো, তাহলে সন্তানরা এত উচ্চ পর্যায়ের থাকার উচিত না। যদি সারাদিন দিনমজুরি কাজ করত, কোনোদিন কোনো সন্তান তার মাকে এই অবস্থায় ফেলে রাখতো না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির কেউ দেখাইতে পারে নাই যে কোনো মসজিদের ইমাম সাহেবের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কি বলেন, দেখছেন? কোন হাফিজে কোরআনের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, দেখেন নাই? এমন ঘটনা আছে যে মা বাবা অসুস্থ, সন্তানের কিডনি বিক্রি করে মাকে বাবাকে চিকিৎসা করাইছে। কি এক সমাজ চলতেছে! বৃদ্ধ হলে মাকে বাবাকে দেখতে পারে না। হাদিসের মধ্যে নবীজি বলেন, লিদর রব্বি লিরিদল ওয়ালিদাইন, সাখাতার রব্বি লিসাখাতাল ওয়ালিদাইন। যদি মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, আরশের মালিক আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে। হাদিসের মধ্যে নবীজি বলেন, কোন সন্তান যদি মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে একবার তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের নেকি আমল নামায় দিয়ে দেয়। সাহাবাই কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সারাদিন বহুবার মার চেহারার দিকে তাকাই, বহুবার বাবার চেহারার দিকে তাকাই। রাসূল বলেন, ও আমার সাহাবীরা শোনো, যতবার তুমি তোমার মার চেহারার দিকে তাকাইবা, ততবার আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের নেকি দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? যতবার তুমি তাকাইবা আল্লাহ তাআলা কবুল হজের নেকি আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো আর মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। যদি মা বাবা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, সমাজের মধ্যে এই সমস্ত এমন ঘটনা ঘটতেছে যেগুলি মুসলমান সমাজে কোন সময় কাম্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোন সময় কাম্য ছিল না। জাহিলিয়া যুগকেও আজকে ফেল করতেছে। আপনি কি মনে করেন যে 4 জন সন্তান থাকার পরেও মা 7 দিন আগে মারা গেছে, সন্তানের খোঁজ খবর নাই? সবরে গাছে ঝুলানো দরকার। কিছুদিন আগে মাসুম নাবালেক এক মেয়েকে দর্শন করছে। দর্শন করে শেষ নাই, এই মেয়ের গলা আলাদা করছে, বালতির মধ্যে ভিজাইছে, পা আলাদা করছে। সমস্ত শিক্ষার সবাই বিচার চাইতেছে, সবাই বিচার চাইতেছে। বাবা বলে যে বাংলাদেশে তো বিচার করার কোনো ইয়া নাই, বিচার চায় লাভ কি? এ পর্যন্ত তো কোনো বিচার হয় নাই, বিচার কার কাছে যাব? বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম।
কারণ সমাজের মধ্যে যদি অন্যায় হয়, জিনা করলে কি হবে এটার বিধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। হ্যাঁ, চুরি করলে কি হবে, কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে, এই বিধান আল্লাহ দিয়েছেন। এখন যদি কেউ বলে যে আমি বিচার করব কোরআন হাদিস দিয়া, এগুলি তো মধ্যযুগে ছিল, এই আধুনিক যুগে এগুলি চলবে না। আমার কথা হলো আজকে এর কারণেই তো আজকে এই সমস্ত অবস্থা। যদি আমাদের সামনে কোরআন থাকতো, হাদিস থাকতো, আল্লাহর বিধান একটাকে শাস্তি দেওয়া হতো, আমার মনে হয় বাংলাদেশে এই সমস্ত ঘটনা আর একটা ঘটতো না। পত্রিকা খুললে দেখা যায় 4 জন 5 জনকে হত্যা করতেছে। মানুষ মারাটা এটা কি হয়ে গেছে, একটা পুতুল হয়ে গেছে। এর কারণ হলো আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে। যদি আজকে আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করি, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে। আজকে সব কিছুর মূল হলো আজকে আমরা সুন্নত থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে। আজকে দ্বীনের মোহাব্বত দিলের মধ্যে নেই, আজমত নাই, মোহাব্বত নাই। সন্তানকে যদি মা বাবা কোরআনের শিক্ষা দিতেন, ইসলামের শিক্ষা দিতেন, কোন সময় মার এই ঘটনা ঘটত। আল্লাহ তুমি আমাদের সবাইকে বাকি জিন্দেগি কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করে, বলেন আমিন। যারা